हर हर महादेव। ओम नमः शिवाय। आज শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভিডিওটা পোস্ট হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে, এটা ঠিকই, কিন্তু এটা ছিল ভিডিওটা তোলা শ্রাবণের প্রথম সোমবারে। তো আমি বছরের প্রত্যেকটা সোমবারেই নিরামিষ আহার করি, ঘুম থেকে উঠে সকালেই আগে বাবার পুজোটা দিয়ে নিই। তো এটাও সেই রকমই একটা ছিল। আমি শ্রাবণ মাসে স্পেশাল কিছুই করি না, যেমনটা বলতে পারো সবুজ কাচের চুড়ি পরা বা সারা মাস নিরামিষ আহার করা, আমি কিন্তু কোনো বছরই করি না। আমি সারাটা বছর যেভাবে বাবার পূজা করি, এই টাইমটাতেও সেভাবেই পূজা করি। তো দেখো, সকালবেলায় তো আমার বাড়ির বাবাকে পুজো ভালো করে দিয়ে নিলাম, যেটা প্রত্যেক সোমবারেই করে থাকি। তবে চেষ্টা করি মাসে 2 দিন অন্তত এই মন্দিরে আসা, সেটা হতে পারে সোমবার অথবা মঙ্গলবার। তবে আজকে এসে দেখলাম মন্দিরে বেশ ভিড়। যারা আমার ভিডিও দেখো তারা তো জানো এই মন্দিরে একটা আশ্চর্য ক্ষমতা আছে, যেটা আমি অন্তত উপলব্ধি করি। তাই বারবার এই মন্দিরে আমি আসি। নিজের হাতে বাবাকে আজকে স্নান করাবো এই ভর সন্ধেবেলায়। সারাদিনে যেরকম কাজকর্ম থাকে সবটাই ছিল, টিউশন ছিল, ওর ডিউটি ছিল। তারপর সেরে নিয়ে এলাম বাবার সাথে দেখা করতে। এটা নাকি বাবার বিশেষ মাস। তবে প্রত্যেক ভক্তকেই বলবো, বিশেষ সময়ে শুধু যত্ন নিলে হবে না, সারাটা বছর কিন্তু বাবার যত্ন নিতে হবে, তাহলেই তো বাবা তোমাদেরও যত্ন নেবে। যাই হোক, সবুজ চুড়ি বা সবুজ জিনিস কিছুই আমি করিনি। তবে হ্যাঁ, সবুজ মোমবাতি এনেছি বাবার জন্য। তবে এটা কিন্তু আমার আগে থেকে প্ল্যানিং করে নয়, বাড়িতে মোমবাতি ছিল, বাবার জন্যই রাখা থাকে, সোমবার করে জ্বালাই। তো এই বড় মোমবাতিটা দেখলাম সবুজ রঙের, তো ভাবলাম বেশ ভালোই হলো, সবাই সবুজ সবুজ বলছে। তবে আমার চিন্তাধারায় যদি তোমরা বলো, তাহলে অবশ্যই সবুজের কথা যখন বলছো, এই বর্ষাকালে চারিদিকটা প্রকৃতিটাকে সবুজ করে তোলার জন্য অবশ্যই 2 গাছ লাগিও। হয়তো বা সবুজ চুড়ির থেকেও তোমাকে বেশি সাহায্য করবে এই 2 গাছ, যেটা বাবার প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। ঠিক বললাম কি ভুল বললাম তোমরাই জানিও কমেন্ট করে। যাই হোক, এসছি যখন বাবার কাছে, মন ভরে আজ মন্দিরে পুজো দেবো। আজকে কিন্তু ভক্ত সমাগম বেশ রয়েছে, আর অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে। আর আমরা যখনই এই মন্দিরে আসি চেষ্টা করি মন্দিরকে পরিষ্কার করার, যে যখনই আসি একটু মুছে দিলাম বা বাবার জায়গাটাকে একটু ধুয়ে দিলাম বা কখনো কখনো ঝাড় দিয়ে দিলাম। তো আজকেও আমরা ভেবেছিলাম যে আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, নিশ্চয়ই বেশ ভিড় থাকবে এবং মন্দিরে হয়তো ধূপকাঠির প্যাকেট, মোমবাতির প্যাকেট এগুলো হয় না চারিদিকে ছড়িয়ে থাকে, তো এগুলো পরিষ্কার করব। সেই সৌভাগ্য আজকে আর আমাদের হয়নি, কারণ আজকে পুজো হতে হতে আরও লেট হতো। তো দাদা বললো যে আজকে আমরা পরিষ্কার করব না, কালকে করব, মানে মন্দিরের যিনি রয়েছেন। তো আমরা যখনই সোমবার অথবা মঙ্গলবার এই মন্দিরে আসি, তখন মন্দির কিন্তু পরিষ্কার করি। কখনো আমি মুছে দিয়ে যাই বা ও ঝাড় দিয়ে যায়। আমি কখনোই ক্যামেরা করি না, সেগুলো করা উচিত নয়। তবে আজকে আমি শেয়ার করে দিলাম। তো আজকে আর করিনি, ভেবেছিলাম আজকে করব, বাট আজকে আর করার প্রয়োজন পড়েনি। এখান থেকে দেখো চন্দন বেটে নিলাম, জলের মধ্যে একটু ঘি, মধু, একটু মিশ্রি, পঞ্চামৃত বানিয়ে নিয়ে আমি বাবার মাথায় দেবো। তো শ্রাবণ মাসে বাবার বিশেষ মাস যেহেতু, সকলেই নিশ্চয়ই বিভিন্ন উপাচার করছো। তো সকলকেই বাবা যেন তার সন্তান মনে করে আশীর্বাদ করেন। তো চলো, আজকের দিনটা আর কীভাবে কাটালো সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথে মঙ্গলবার ভেজ ডেতে বাড়িতে লোকজন এলে ঠিক কেমন পরিস্থিতি হয় সেটাও দেখাই। আরও নোংরা রয়েছে। আরও নোংরা রয়েছে ওখানে, চারিদিকেই রয়েছে আজকে। বাইরে বেরিয়ে খাবে? করে দিয়েছে দাদা, আজকে পরিষ্কার করে দিয়েছে। আজকে তো একটু ভিড় হবে।
এখান থেকে প্রসাদ নিয়ে সমস্ত কাজ মিটিয়ে ফেরার আগে আরও একবার বাবার সাথে দেখা করে গেলাম। তোমরাও বলে ওঠো হর হর মহাদেব, কমেন্ট করতে কিন্তু একদমই ভুল করো না। তো বাবার মাহাত্ম্য কে যে কখন উপলব্ধি করতে পারে কে জানে। তো ওখান থেকে চলে এলাম দাদার দোকানে, মুদিখানা দাদার দোকানে। এখানে আমাদের কয়েকটা বন্ধুবান্ধব রয়েছে, মানে আমার হাজব্যান্ডেরই বন্ধু। এখানে একটা বেড লড়া হয়েছিল, সেই বেডে জিতে আমারও কিন্তু প্রাপ্তি হয়েছে। যাই হোক, বাজার টাজার করে নিয়ে বাড়ি ফিরলাম। মঙ্গলবার দিন সকাল থেকে উঠেই কাজকর্মে লেগে পড়েছি, কারণ বাড়িতে আসছে মামি শাশুড়ি। মামি শাশুড়ির সাথে মামি শাশুড়ির মা বাবা, মানে আর আসছে হচ্ছে আমার দেওর। তো দেওর আগেও একবার এসছে, তখন আমি ছিলাম না, তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম। তো বলেছিল সকাল সকাল আসবে, সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই দেখো আমি ঘুগনির প্রিপারেশন করছি, কারণ মুড়ি খাবার করতে হবে, কারণ ওরা সকালে ব্রেকফাস্ট মুড়ি করে। তো ভেবেছিলাম ঘুগনি করি আর করি একটু পাঁপড় ভাজা, সাথে মিষ্টি তো আছেই। তো দেখো এখানে আমি ঘুগনিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিলাম নিরামিষে, কারণ হচ্ছে মঙ্গলবার ছিল। তো জানি না দেখতে কতটা ভালো লাগছে, এখনও গ্যাসের ওপরে রয়েছে। তো আমি সেদ্ধ করে নিয়ে খুব সুন্দর কষিয়ে এই ঘুগনিটা কিন্তু করেছিলাম, যেটা খেয়ে মামির মা বলছে নিরামিষে যে এত ভালো রান্না হয়, সত্যিই আমি ভাবতে পারিনি এত সুন্দর হয়েছে ঘুগনিটা। যাই হোক, এখন রান্নার প্রশংসা পেলে না খুব ভালো লাগে, কারণ একটা সময় রান্নাটা আমি একেবারেই পারতাম না, তখন দুঃখ হতো। সেই দুঃখগুলোকেই শক্তি জুগিয়ে আজকে কিন্তু আমার রান্না যেই খায়, আমার নিজের মাও বলে যে তুই এত সুন্দর রান্না করতে শিখে গেছিস, ভাবতেই পারি না। যাই হোক, ইচ্ছে থাকলে উপায় হয়। এখানে দেখো স্যালাড কুচিয়ে নিয়েছি, রয়েছে মিষ্টি, আর এখানে দেখো পাঁপড় ভেজে হটপটে রেখেছি। হটপটে রাখলে না পাঁপড় ভাজাটা খুব ক্রিস্পি থাকে, নরম হয় না। প্লাস্টিকে না রাখাটাই ভালো, তো গরম জিনিস। আর এখানে দু প্রকার মিষ্টি রয়েছে। আর দুপুরের জন্য আমি বানিয়েছিলাম প্রায় 12:30, এখন মামিদের আসার সময় হচ্ছে। বলেছিল 10টার মধ্যে ঢুকবে, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তবে মামিরা ঢুকেছে মোটামুটি ওই 12টা নাগাদ, 12টার হয়তো আগে পিছিয়ে হবে। তো প্রথমে গেছিলো রুমে, তো আমাকে বললো যে রুমে জিনিসগুলো আগে নামিয়ে দিয়ে আসি, তারপর আসছি। তাই আমি বললাম ঠিক আছে। তাই আমি ভাবলাম আমি যাবো কি না, তবে রান্না করছিলাম, পরে ফোন করলাম, মামিরা বললো হয়ে গেছে আসছি। তো আসুক, আমাদের তো একদম গলির সামনেটা অবধি গাড়ি ঢোকে না, তো ওই ডক্টরের চেম্বার অবধি, মানে বাড়ি অবধি গাড়িটা রাখতে হবে, তাই বলে দিলাম। আর ভাই তো আগে এসেছে, ভাই এসেছে, মামা এসেছে, তো ভাই বললো চিনবে, তো দেখা যাক চিনতে পারে কি না, হলে একটু এগিয়ে যাব। তো আসুক, ভালো লাগছে, বেশ মজা লাগছে। লোকজন বাড়িতে এলে আমার ভালোই লাগে। তো আর দূর থেকে আসছে মামি, আর মামির সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, খুবই ভালো। হয়তো আমি আকুইতে যখন গেছিলাম খুব ভালো করে ভিডিও করিনি, আমি বিয়ের পরপরই প্রথমবার একবার গেছিলাম, ওখানে বোয়াইচণ্ডী মায়ের পুজো দিতে গেছিলাম, মামিদের বাড়ি গেছিলাম, খেয়েছি, থেকেছি, ঘুরেছি। তারপর তো ইয়েতে গিয়ে 2-3 দিন, সহেলাতে গিয়ে তো 2-3 দিন থেকেছি, ওখানে বেশ মজা করে কাটিয়েছি অন্য রকম। তো সেই সময়টা আমি খুব ভালোভাবে অ্যাক্টিভভাবে ভিডিও করতাম না, সেজন্য মানে ওই মজাগুলো আমি ধরতে পারিনি, তবে চেষ্টা করছি সেই মজাগুলোকে এখন ক্যাপচার করার। তো এখানে আমার দুপুরের মেনু কিন্তু রেডি। এখানে আমি শেজওয়ান ফ্রাইড রাইস করেছি, তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। তো মামিরা তো খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, আর আমার নিজেরও না খুব ভালো লেগেছে, জানো তো। নিজের রান্না মাঝে মধ্যে ভালো লাগে, আবার অন্যের রান্নাটাই বেশি লাগে। তো এখানে দেখো আলুর দম পনির দিয়ে করেছি, একটা অন্যরকম রেসিপি। আর বেগুনের এখানে নিরামিষ পোস্তের শস্য দিয়ে ওটা একটা রেসিপি করেছি। এখানে চাটনি করেছি, রয়েছে পাঁপড় ভাজা, রয়েছে মিষ্টি, দই। তো যেহেতু নিরামিষ সেহেতু একটু কেমন লাগছিল। আর আজকে কর্তামশাইও বাড়িতে ছিল না, ওর ডিউটি ছিল, ও আমাকে জাস্ট বাজার করে দিয়েই বেরিয়ে গেছিলো সকালবেলা। তো তার মধ্যেই আমি ভাবনা চিন্তা করে এই রেসিপিগুলো করেছিলাম। তো সকালবেলায় এসে একবার দুপুর 12টার সময় খাওয়া দাওয়া করে ওরা গেছিলো কলেজের কাজে, তারপর এখন আবার এসছে। তো চলো তোমাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিই। আছে তো 4 বছর, 4 বছরের কোর্স। তো আমি না তখন প্রণাম করিনি জানো কাউকে, তাড়াহুড়ো করে ওরা কলেজ যাবে করে আমি আর প্রণাম করিনি। আজকে শরীর কেমন? মোটামুটি এসিতে থেকে মনে হচ্ছে আরো বেড়ে গেল। ঠান্ডা, যাও একটু ফ্রেশ হয়ে নাও, তারপর বসো, খেতে বসো, অনেক লেট হয়ে গেছে। আমার এক জায়গা কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল, আমি তো বাড়ি যাই। কিছুই করিনি আমি,
তুমি যা আমাকে বললে সব থেকে প্রবলেম হচ্ছে আজকে নিরামিষ। নিরামিষই তো খাবো ভাই। হায় হায়, সারা মা এটা আমার মামি। বাড়িটা তো মনে হয় ডাক্তার বাড়ি। ডাক্তারের খাসনি বোম্বা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে দিদা? যেচে যেচে জিজ্ঞাসা করছি ভালো হয়েছে ভালো হয়েছে বলো, ভালো হয়েছে বলো। খুব ভালো হয়েছে। ওই জন্য জিজ্ঞাসা করলাম এটা ভালো হয়েছে। হ্যাঁ বেগুন তরকারি খাই না আমি, আজকে প্রথম খেলাম। ভাই নাকি বেগুন কোনোদিন খায় না, ভাই আমার হাতে আজকে বেগুন খেলো। খেয়ে নিয়েছে। বৌদি তরকারি তো ভালো হয়েছে, সেটাই বলছে। জানে পাঁচটাও খাই না, ওই জন্য কিছু বলে না। আমি বেগুন রান্না করে খাই, বেগুন সরষে পোড়া না পোস্ত দিয়ে করেছে, শীতকালে। ভালো হয়েছে। তাছাড়া এই বেগুন ভাজা বেগুন আমি একদম পছন্দ করি না। বড় বেগুন ওদের আর এই যে বলছে, তরকারিতে একদমই খাই না। বলছে তরকারিতে বেগুন ওসব খাই না, বৌদি রান্না আমি খেয়ে নিলাম। হ্যাঁ আজকে তবে এত দৌড়োদৌড়ি হয়েছে, এমনিতেই খিদের পেট রয়েছে তো। বিয়ে লেগেছে। নিয়ে আসবে, শোনো ভাইকে দেখতে তো আসবে, শোনো ভাইকে দেখতে তো নিশ্চয়ই আসবে এই 4 বছরের মধ্যে, ঠিক আছে? তখন তুমি দিদাকে নিয়ে চলে আসবে, মামির থেকে নাম্বারটা নিয়ে নেবে, নিয়ে আমাকে ফোন করবে যে আমি আসছি সুস্মিতা। হ্যাঁ 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 হ্যাঁ, আর ভাইকে বলবে সন্ধ্যের পরে আমি যাচ্ছি, ঠিক আছে? 8:30টার পরে আমি যাচ্ছি। একদম, হ্যাঁ টাটা, সাবধানে যেও। ও আমি পৌঁছে একটা ফোন করো। হ্যাঁ তোফাই বস, আজকে আমি লেট রে। এ অব্র, দরজার ওই জালিটা দিয়ে দে না সোনা, এই জায়গাটা একটু গুছিয়ে নি।